আপনারা কি কখনো খেয়াল করেছেন বেশিরভাগ মেয়েই কেন খারাপ ছেলেদের বেশি পছন্দ করে? যারা মেয়েদেরকে শুধু ব্যবহার করে, সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করে, তাদেরকে মেয়েরা বেশি ভালোবাসে। অথচ যে ছেলেরা সত্যিকারের ভালোবাসে, মন থেকে যত্ন নেয়, তারা প্রায়ই একা থেকে যায়। ভালো ছেলেরা যখন কোনো মেয়েকে পছন্দ করে, তখন মেয়েটি বলে, তুমি আমার অনেক ভালো বন্ধু, আমাদের বন্ধুত্ব নষ্ট করো না। অথবা বলে, তুমি আমার যোগ্য নও, আমার চেয়ে ভালো কাউকে তুমি প্রাপ্য। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কেন হয়? কেন যে ছেলেটি ভালোবাসা পাওয়ার যোগ্য, সে ভালোবাসা পায় না, আর যে ছেলেটি শুধু ব্যবহার করতে চায়, সে সহজেই সব পেয়ে যায়? যদি আপনার মনেও এই প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। 1. স্বাধীনতার মোহ। মেয়েরা ভালো ছেলেদের চেয়ে খারাপ ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয়, কারণ খারাপ ছেলেরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়। তারা কখনোই কোনো কিছুতে বাধা দেয় না। মেয়েটি ভালো কাজ করুক বা খারাপ, সে শুধু প্রশংসা করে মন জয় করে নেয়। খারাপ ছেলের মূল উদ্দেশ্য থাকে মেয়েটিকে ব্যবহার করে মজা লুটা। তাই সে মেয়ের কোনো অভ্যাস বা আচরণ নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে ভালো ছেলেরা যখন ভালোবাসে, তখন মন থেকে বাসবে। তারা মেয়ের ভালো মন্দ নিয়ে চিন্তা করে। কোনো খারাপ সঙ্গ বা অভ্যাস থাকলে তাকে বারণ করে, শুধরে নেওয়ার কথা বলে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে কিছু নিয়ম মেনে চলতে বলে। আর তখনই মেয়েটি মনে করে তার স্বাধীনতা কমে যাচ্ছে। সে ভাবে বাবা মায়ের মতো আরও একজন তার জীবনে এসেছে যে তাকে নিয়ন্ত্রণ করতে চাইছে। মেয়েরা এই নিয়ন্ত্রণ পছন্দ করে না, কারণ তারা এমন কাউকে চায় না যে তাদের স্বাধীনতা কেড়ে নিক। 2. আকর্ষণীয় কিছু গুণ। খারাপ ছেলেদের কিছু বিশেষ গুণ থাকে যা মেয়েদের খুব সহজে মুগ্ধ করে, যেমন চটপটে ও মিষ্টি কথা। খারাপ ছেলেরা চটপটে হয়, যে কোনো মেয়ের সঙ্গে সহজে কথা বলতে পারে এবং কথার জালে ফাঁসাতে পারে। তারা মিষ্টি ও মিথ্যা কথা সুন্দরভাবে সাজিয়ে বলতে পারে, যা মেয়েদের মন জয় করে নেয়। খোলা মনের স্বভাব। তাদের মধ্যে কোনো লজ্জা বা সংকোচ থাকে না। তারা যে কোনো বিষয় নিয়ে মেয়েদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারে, যা মেয়েরাও পছন্দ করে। মজার মানুষ। তারা সবসময় হাসি মজা করে কথা বলে এবং মেয়েদের মাতিয়ে রাখতে পারে। মেয়েদের এন্টারটেইন করার এই ক্ষমতা তাদের মূল আকর্ষণ। ভালো ছেলেরা এইসব বিষয় কিছুটা দুর্বল থাকে, তাই সহজে কথা বলতে বা মজা করতে পারে না, তাই মেয়েদের নজর কাটতে ব্যর্থ হয়। 3. স্টাইল ও জনপ্রিয়তা। খারাপ ছেলেরা স্টাইলিশ পোশাক পরে, বাবা মায়ের টাকা উড়িয়ে স্টাইলিশ জীবনযাপন করে। তাদের চালচলন, কথা বলার ধরন সবকিছুতেই থাকে বিশেষ স্টাইল, যা মেয়েদের সহজে আকর্ষণ করে। ভালো ছেলেরা সাধারণ জীবনযাপন করে বলে সহজে মেয়েদের চোখে পড়ে না, তাই তারা প্রায়ই সিঙ্গেল থেকে যায়। এছাড়াও খারাপ ছেলেদের বন্ধুবান্ধবের সংখ্যা বেশি থাকে, বিশেষ করে মেয়ে বন্ধুদের। যখন কোনো মেয়ে দেখে যে এত ছেলে মেয়ে তাকে বিশ্বাস করে, তখন সেও তাকে সহজেই বিশ্বাস করে নেয়। আর এখানেই মেয়েরা ভুল করে। তারা ভালো ছেলেদের বদলে খারাপ ছেলেদের ফাঁদে পা দেয়। বাস্তবতা ও শিক্ষা। এই সব কারণেই মেয়েরা ভুল করে খারাপ ছেলেদের প্রেমে পড়ে, ধোঁকা খায়। আর তখন তারা সব ছেলেরাই একরকম বলে পুরুষ জাতিকে দোষারোপ করে। অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসা বুকে নিয়ে একা দিন কাটায়। এটাই বাস্তবতা যে 70% মেয়ে ভুল ছেলেদের প্রেমে পড়ে জীবন নষ্ট করে, আর এর জন্য দোষ দেয় পুরো পুরুষ জাতির ওপর। সুতরাং যদি তুমি একজন সিঙ্গেল ছেলে হও, তাহলে এই ভিডিওটি সেই সব মেয়েদের সঙ্গে শেয়ার করো যারা ভুল পথে চালিত হচ্ছে বা এখনও একা আছে। এতে তারা এমন ভুল করা থেকে বিরত থাকবে। আর মেয়েদের বলছি, স্বাধীনতা মানেই ভালোবাসা নয়। আপনার প্রেমিক যদি আপনার যত্ন নেয় এবং আপনার খারাপ অভ্যাসগুলো বদলাতে চায়, তবে সেটা আপনাদের ভবিষ্যতের কথা ভেবেই করছে। তাকে বোঝার চেষ্টা করুন এবং আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। তাহলে আপনারা দুজনে সারা জীবন সুখী থাকতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান। এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই মোস্তফান ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।